আজকে আমরা 6 নম্বর অঙ্কটা করব। 6 নম্বর অঙ্কে দেওয়া আছে 2x plus 2/x সমান 3 হলে x square plus 1/x square এর মান কত? তার মানে এটা একটা মান নির্ণয়ের অঙ্ক। অঙ্কটাকে মান নির্ণয়ের অঙ্ক কিভাবে বুঝবা? যখন দেখবা যে একটা মান দেওয়া আছে, যে কোনো একটা মান দেওয়া থাকবে এবং একটা প্রদত্ত রাশি থাকবে, এই রাশিটার মান বের করতে বলা হবে। তো এখানে আমরা সরাসরি অঙ্কটা করতে পারতাম। অঙ্কের এই পাওয়ার গুলা ছাড়া তুমি যদি চিন্তা করো, এখানে কি আছে x plus 1/x, কিন্তু মান দিচ্ছে কত 2x plus 2/x, মিলে না কিন্তু। তার মানে মান থেকে আমাদের একটু কাজ করতে হবে। আমরা যদি মান থেকে কাজটা করে নিই, মান থেকে কি কাজ করবো আমরা? x plus 1/x এর মানটাকে বের করবো। এটা যদি আমরা সমাধান করি, যে দেওয়া আছে 2x plus 2/x সমান সমান 3, তাহলে এই প্লাস চিহ্নের আগে একটা পদ, প্লাস চিহ্নের পরে একটা পদ, দুই পদের মধ্যে কিন্তু 2 আছে। যে জিনিসটা সব পদের মধ্যে থাকবে ওই জিনিসটাকে আমরা কমন নিতে পারবো। যে স্যার x তো আছে, তাহলে x আমরা নিব না, তাহলে x যদি নেই তাহলে এই ফরম্যাটটা আমরা পাবো না। এই জন্য এখান থেকে আমরা কি নিব? 2 টাকে কমন নেব। 2 যদি নিয়ে নেই তাহলে এখান থেকে 2 এর পরে কি থাকে? x, এই যে প্লাস 2n থেকে n আসা পড়ছে, তাহলে বাকি আছে কত? 1/x সমান সমান 3। 2টা এখন এই পদটার সাথে গুণ আকারে আছে। যদি আমরা সাইডটা পরিবর্তন করি, সমান চিহ্নের আগে যদি কোনো একটা কিছু যোগ থাকে তাহলে ওই পাশে কি হয়? বিয়োগ। বিয়োগ থাকলে হয় যোগ, হয় ভাগ, ভাগ থাকলে হয় গুণ। তাহলে 2 এনে কি আকার আছে? গুণ আকার আছে। এই জন্য 2টা ওই পাশে গিয়া ভাগ আকারে হবে। তাহলে লিখতে পারি যে সুতরাং x plus 1/x সমান সমান 3/2। তার মানে আমরা এরকমের একটা মান আমরা পেয়ে গেছি। এখন আমরা যদি লিখি প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিতে কি আছে? x স্কয়ার প্লাস 1/x স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, মান আছে আমাদের কি a প্লাস b, তাহলে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এখন এখানে কেন a প্লাস b এর মান ব্যবহার করলাম? কারণ আমরা মান পাইছি a প্লাস b এর মান। যদি এই মানটা a মাইনাস b এর মান হতো তাহলে আমরা এখানে a মাইনাস b এর মান ব্যবহার করতে পারতাম। ঠিক আছে, a স্কয়ার প্লাস b স্কয়ার কয়টা সূত্র? দুইটা সূত্র। আমরা দেখব যে কোন মানটা কোন চিহ্নতে দেওয়া আছে। মানটা যদি প্লাস চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা প্লাস ব্যবহার করব, আর যদি মাইনাস চিহ্ন দেওয়া থাকে তাহলে আমরা মাইনাস এটা ব্যবহার করব। এখন এই x টা হচ্ছে উপরে, এই x টা হচ্ছে নিচে, উপরে নিচে কাটাকাটি কি থাকলো? 3/2 তার হোল স্কয়ার মাইনাস 2, এই স্কয়ার 3 ও পাইছে 2 ও পাইছে, তাহলে কত? 3 3 9, 2 2 4 মাইনাসের 2। এখানে এসেই তোমরা বেশি ভুল করো যে এখানে আর বুঝো না স্যার আমরা কেমনে করবো। তাহলে এখান থেকে সবসময় মনে রাখবা যে এখানে একটা আছে ভগ্নাংশ, একটা আছে পূর্ণ সংখ্যা, তাহলে অবশ্যই এটাকে লসাগু করতে হবে, অর্থাৎ ভগ্নাংশটাকে কমপ্লিট করতে হবে। ভগ্নাংশটাকে যদি আমরা কমপ্লিট করতে যাই তাহলে খেয়াল করবো এক পাশে আছে লব এবং হর, আর আরেক পাশে শুধুমাত্র আমরা লব দেখতে পাই, কিন্তু এটার নিচে মনে মনে 1 আছে। এটা হচ্ছে কেন? হাইড অবস্থায় আছে। তাহলে এটাকে আমরা নিয়ে নিব 4 আর 1 এর লসাগু সবসময় কি হবে? 4ই হবে। হর দিয়া ভাগ, লব দিয়া গুণ, তাহলে হর দা যদি 1 আর 1 দিয়া 9 গুণ দিলে কত হয়? 9, 9 কে 9, এই মাইনাসে মাইনাস। এটা নিচে কত ছিল? 1 ছিল। 1 দিয়া যদি আমরা 4 কে ভাগ দেই তাহলে এখান থেকে 4, 4 দিয়ে আবার 4 যদি আমরা ভাগ গুণ করি তাহলে কত? 4 দুগুণে 8। হর দিয়া ভাগ, লব দিয়া গুণ, ভাগ দিয়া যে ভাগফলটা পাইবা ওই ভাগফলটা দিয়ে সেটা আবার উপরেরটারে গুণ হইবে। তাহলে 1 দিয়া যদি আমরা 4 এর ভাগ দেই, 1 4 এর মধ্যে কয়বার যায়? 4 বার। সেই 4 দিয়ে যদি আমরা 2 এর গুণ করি তাহলে 4 দুগুণে 8। তাহলে 9 থেকে 8 গেলে থাকে কত? 1/4। সুতরাং নির্ণেয় মান 1/4। শেষ, আনসার এটাই। আমরা যদি 8 নম্বর অঙ্কটা দেখি তাহলে 8 নম্বর অঙ্কে দেওয়া আছে যে
a প্লাস b এর মান হচ্ছে √7 এবং a মাইনাস b এর মান হচ্ছে √5। a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে। এখন প্রমাণ করতে হবে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। তার মানে এখানে আমাদের দুইটা মান দেওয়া আছে এবং এই দুইটা মানকে কাজে লাগায়া আমরা এটা প্রমাণ করতে হবে যে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার মান কত? 24। এই অঙ্কটা করতে গিয়া যে দুইটা সূত্র আমাদেরকে সহায়তা নিতে হবে, আমি আগে সেই সূত্রগুলো আলোচনা করি। তাহলে সূত্র, এক নম্বর সূত্র হলো 4ab। তোমরা অলরেডি জানো যে 4ab এর মান হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে একটা সূত্র। আবার দুই নম্বর সূত্র হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই দুইটা সূত্র আমাদের এই অঙ্কটা করতে সহায়তা করবে। খেয়াল করো যে 4ab যে সূত্রটা আছে এবং 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার যে সূত্র আছে, দুটো একবারেই সেম। রাশি যা আছে তাই, শুধুমাত্র চিহ্ন ব্যবধান। 4ab হলে দুইটার মাঝখানে শুধুমাত্র মাইনাস হবে, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হলে দুইটার মাঝখানে শুধুমাত্র প্লাস হবে। এতটুকু পার্থক্য। 4ab হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। শুধুমাত্র এইখানে আর এইখানে পার্থক্য। তো আমরা যদি অঙ্কটা করি, দেওয়া আছে a প্লাস b √7 এবং a মাইনাস b √5। সুতরাং লেফট হ্যান্ড সাইড 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমরা এখন এটাকে ভাঙতে হবে। কেন ভাঙতে হবে? সরাসরি এই টেবিলের কোনো সূত্র নাই। তাহলে এটা যদি আমরা করি যে 4ab কে যদি আমরা 2 দ্বারা গুণ দেই, তাহলে আমরা যদি এটা সমাধানে যাই, দেওয়া আছে কি a প্লাস b এর মান √7 এবং a মাইনাস b এর মান √5। এই দুইটা মান আমাদের দেওয়া আছে। প্রশ্নে এই জিনিসটা দেওয়া আছে। প্রশ্ন বলছে কি তোমার দুইটা জিনিস দিয়া আর একটা জিনিসের মান তোমার কাছ থেকে বের করে নিবি, এটাই গণিত। তাহলে এখানে কি দিল যে তোমাকে হিন্ট দিছে a প্লাস b এর মান আর a মাইনাস b এর মান, আর তোমার কাছ থেকে কি বের করে নিবে তারা, যে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24। তুমি যদি 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 24 প্রমাণ করতে পারো, তাহলে কি অঙ্কটা সঠিক। তো আমরা কিভাবে করব, যে লেফট হ্যান্ড সাইড আছে 8ab * a স্কয়ার প্লাস b স্কয়ার, 8ab এর যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে 4ab গুণন কত 2, তাহলে 4 দুগুণে 8, ab ab, কোনো পার্থক্য নাই। অর্থাৎ এই লাইনটা আর এই লাইনটার মধ্যে কোনো পার্থক্য নাই। কেন নাই? আমরা যদি এটা গুণ করি তাহলে 4 দুগুণে 8, ab ab * a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা যখন এই কাজটা করলাম, কেন করলাম? কারণ এই দ্বিতীয় লাইনে আমার দুইটা সূত্র তৈরি হয়েছে। কয়টা সূত্র? এই যে এটা হচ্ছে একটা সূত্র এবং এটা হচ্ছে আরেকটা সূত্র। 4ab 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে 4ab এর সূত্র আমরা জানি ওইটা। আমরা যদি এখানে লিখি যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab এর কাজটা গেল। সেকেন্ড ব্র্যাকেট কেন দিলাম? এখানে আরেকটা অংশ বাকি আছে। তাহলে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিই 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সেম a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা এখানে এই 3 নাম্বার লাইনের সূত্রটাকে ভাঙতে ব্যবহার করছি। 4ab মানে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab এর সূত্র। আর 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। সেম, দুইটা সূত্রই সেম, শুধুমাত্র মাঝখানে একটা হবে মাইনাস আর একটা হবে প্লাস। 4ab স্কয়ার বালা প্লাস। এখন যদি আমরা মান বসাই, এটা মান হচ্ছে কত √7 স্কয়ার মাইনাস √5 স্কয়ার, √7 স্কয়ার প্লাস √5 স্কয়ার। আমরা এখানে কি করছি? মান বসাইছি। আমরা জানি স্কয়ার রুটে কি হয়? কাটাকাটি যায়। স্কয়ার রুটে কাটা। তাহলে এখানে কি থাকলো? 7 মাইনাস এর 5, আর এখানে থাকলো 7 প্লাস এর 5। 7 থেকে 2 গেলে 5 গুণে থাকে 2 গুণন 7 এর 5 12 সমান 24। এটাই রাইট অ্যান্সার।
তাহলে আমরা দেখাতে সক্ষম হয়েছি যে প্রমাণ করতে সক্ষম হয়েছি যে 8 ইন্টু 8ab ইন্টু a স্কয়ার b স্কয়ার মান 24 প্রুফ। 9 10 11 তিনটা অঙ্ক দেখি। তাহলে তিনটা অঙ্কেই একটা মাত্র সূত্র দিয়ে করা সম্ভব। এখন এই সূত্রটা যদি আমরা একটু আলোচনা করি, প্রয়োজনীয় যে সূত্রটা, তোমরা এই সূত্রটা অলরেডি জেনেছো যে এই সূত্র হলো a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। এটাকে যদি আমরা সম্প্রসারিত করি কি হয়, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ লেখা যে কথা, 2ab প্লাস 2bc প্লাস সিএ লেখা একই কথা। তাহলে আমরা এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। এখন থেকে তুমি চিন্তা করো যে এখানে তুমি কার মান বের করছো, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ারের মান। তোমার যদি এইটা দরকার হয়, জাস্ট এই অংশটা ওই পাশে তুমি ট্রান্সফার করে দিবা, তাহলে তো আরেকটা সূত্র হবে। যেরকম আমরা যদি এখান থেকে আর কি কি বের করতে পারি, 2 নাম্বার আমরা এইটার মান বের করব, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে সূত্র কি হবে, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। অর্থাৎ এই দুটো একসাথে ছিল, আমরা যদি এটা আলাদা করে দিই, এই পাশে আসলে কি হবে, মাইনাস হবে না, কারণ এটা প্লাস আছে, এটা কি মাইনাস। তাহলে এখান থেকে আরেকটা মান বের করা যায়, কোন মানটা বের করা যায়, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মানটা বের করা যায়। এখন আমরা যদি 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি এর মানটা বের করি, 2 ইনটু ab প্লাস বিসি প্লাস সি এর মান যদি বের করতে চাই, তাহলে এটা কি হবে, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস এই অংশটা হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন তুমি যদি এখান থেকে শুধুমাত্র a b c এর মান বের করতে যাও, এটা থেকে দুইটা ভাগ দিলেই হবে। অথবা যদি আমরা শুধুমাত্র a b প্লাস বি সি প্লাস সি এর মানটা বের করতে যাই, তাহলে এটা কি হবে, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার ভাগ হইছে 2। এখন এই চারটা একটা সূত্র তিনটা অনুসিদ্ধান্ত কাজে লাগাই আমরা 9 10 11 করতে পারি। কিভাবে, 9 নম্বরে বলা আছে a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, a বি সি এর মান দেওয়া আছে। আমরা যদি একটা অঙ্ক করে বুঝাই দেই, বাকি দুইটা তোমরা নিজেরা করবে। আমরা 9 নম্বর অঙ্কটা করব এখন। তো যদি আমরা 9 নম্বর অঙ্কটা দেখি, প্রশ্নটা 9 a প্লাস বি প্লাস সি হলো 9 এবং ab প্লাস বিসি প্লাস সিএ এটা হলো 31 হলে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে এখানে মান আছে দুইটা, একটা হলো a প্লাস বি প্লাস সি, আর একটা হচ্ছে a বি বি সি সি এ, মানে এই টুটাকে আলাদা করে ফেলছে। তাহলে a বি বি সি সি এর মান হচ্ছে কত, 31। তুমি চিন্তা করো এখানে কোন সূত্রটার মধ্যে এই ফরম্যাটটা পড়ে, বলছে a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার এর মান। তাহলে কিন্তু আমরা এই 2 নাম্বারটার মধ্যে এই অঙ্কটা করতে পারি। তাহলে সূত্র কি, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a বি বি সি সি এর মান। আমরা এই অঙ্কটাকে যদি সমাধান করি, সূত্রটা তখন কি আসবে, আমাদের সূত্র আসবে এরকম যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান কি ছিল, a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a বি প্লাস বি সি প্লাস সি এ। অর্থাৎ এই সূত্রটা আমরা এই অঙ্কটার জন্য ব্যবহার করব। যদি সমাধান করি, কি দেওয়া আছে আমাদের, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি সমান 9 এবং সমান 31। সুতরাং যদি মান নির্ণয়ের কথা বলে, তখন আমরা বাম পক্ষ অথবা ডান পক্ষ নিয়ে কাজ করব না, তখন আমরা কি নিয়ে কাজ করবো, প্রদত্ত রাশি দেখাও যে অথবা প্রমাণ করো যে যদি বলে, তখন আমরা কি করব, বাম পক্ষ অথবা ডান পক্ষ নিয়ে কাজ করব।
এখন যদি মান নির্ণয় করতে হবে তখন আমরা কি করতে পারি যে মানটা দিছে এরকম a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, আমরা সরাসরি লিখবো যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এর একটা সূত্র আছে কি a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a বি প্লাস বি সি প্লাস সি এ। তাহলে a প্লাস বি প্লাস সি এর মান কত? 9, 9 স্কয়ার 2 ইনটু 31, 9 নং 81, 2 ওকে 2, 3 দুগুণে 6, 2 আছে 11 কত হলে 9 হলে, হাতে আছে 1, একে আর 6 7, 7 আছে 8 হলে 1 হলে 19। সুতরাং নির্ণয় মান এই যে 10 আর 11, বাকি অঙ্কগুলো তোমরা এই সূত্রটা ব্যবহার করে সমাধান করে ফেলবা। আশা করি সকলেই বুঝতে পেরেছো।